আবার তিনি বললেন যে আমার উম্মত ইহুদিদের সাথে এমন ভাবে মিলে যাবে, খ্রিস্টানের সাথে এমন ভাবে মিলে যাবে, চাল চলনে, কথাবার্তায়, লেনদেন, অফিস আদালত, কোর্ট কাচারি, কথা কর্মে। ওরা যদি কেউ মায়ের সাথে জেনা করে থাকে তাহলে ওদের মতো হুবাহু হতে গিয়ে আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। হাদিস বুখারী মুসলিম। তোমার হাততালি দেখে আমার মনে পড়ল, তাই তোমাকে সূচনাতে এই কথা বলছি। আমি দুঃখিত। দীর্ঘদিন থেকে এই গ্রামের নাম কি? ধুকুরিয়া সাতলাঠি আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছেন। এমনটা দুর্বল আচরণ আমি আজ করলে এটাও নাকচ করতাম। বল হিসাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদেরকে আবারও চেনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কোনো বাক্য বলিনি। দীর্ঘ 30 বছরের বক্তব্যে যদি কোনোদিন দেখা যায় যে কোনো একটা বক্তব্য মাযহাবের বিরুদ্ধে হয়েছে, তাহলে আমি কোনোদিন আর কথা বলবো না। 30 বছরের বক্তব্য মোবাইলে আছে, আপনারা দেখেন। মানুষ বিরোধিতা করে না জেনে, না বুঝে। আমি কোনোদিন কোনো মাযহাব, কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি। আমি বলেছি এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক আমার তদন্তে। যদি আপনি মনে করেন যে আমার বক্তা মিথ্যুক নয়, তাহলে আপনি আপনার বক্তার বক্তব্য পেশ করতে পারেন, তখন আমি আপনাকে দেখাতে প্রস্তুত থাকব। আমি বলেছি এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনি যদি মনে করেন যে আমার মুফাসসির কোথায় মিথ্যা তাফসীর করেছে দেখান, তাহলে আমি প্রস্তুত। তবে আমি কোনোদিন বলিনি যে ইনি মুফাসসির মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমার এক চাচাতো ভাই একদিন বক্তব্য শুনে এসে বলছে যে বরিশাল থেকে এক মুফাসসির এসেছেন, এমন তাফসীর করলো যে তাফসীর তোরা জানিস না। আমি বললাম যে ভাইজান বলেন, কি বললো? না, যা বলেছে তা তোরা জানিস না। আচ্ছা বলেন তো কি বললো? না, তোরা জানিস না তো কি বলবো? আচ্ছা বলেন তো কিছু। তা আমাকে বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন যে পাশে একজন সুন্দরী নারী, হাত বাড়াতে গেলেন, নিজে হতে একজন পুরুষ মানুষ। তখন ফেরেশতাগণ বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতাগণ বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতাগণ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। আপনি 1000 বার দরুদ পড়েন মুহাম্মাদের উপরে, তাহলে আপনার জন্য বউ হালাল হবে। তো পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন যে আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কিছু ছিল না, ছোট বড়, যেটা আমি আদমকে শিখিয়ে দিইনি। এমন কোনো গাছ, এমন কোনো জিনিস ছিল না, সেইটা কি কাজে লাগবে সেটা আমি বলে দিইনি। সব আদমকে আমি বলে দিয়েছি। কোরআন মাজিদের ভাষাতে বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আদম আলাইহিস সালাম সবচেয়ে বড় শিক্ষিত মানুষ, যিনি সবকিছুই জানতেন, যিনি সবকিছুই বুঝতেন। আল্লাহ বলছেন যে কুল্লাহা, আমি সব শিখিয়েছি।
এমন কোনো কিছু ছিল না পৃথিবীতে যেটা আদম জানতেন না। তো যিনি সবকিছু জানতেন, তিনি নিজের বউ কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। হুজুর এইভাবে তাফসির করে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হুজুরের মরা দরকার। যে মানুষ সবই জানেন, সে মানুষ বউ হালাল করতে হবে কিভাবে সেটাই জানেন না। তাই ঘুম থেকে উঠে হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। তো আদম আলাইহিস সালাম বললেন কেন? তো ফেরেশতা বললেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বললেন মোহর কি জিনিস আমি তো বুঝলাম না। তো বলছে যে মুহাম্মাদের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে। একবারে নগদ মিথ্যে, একবারে নগদ মিথ্যে। কোরআন মাজিদটা দেন আমার কাছে। একাধিক দিন দেখিয়েছি, আজকে দেখানোর প্রয়োজন নাই। তবু সূচনার কথা কিছু এরকম এসেছে, সেই জন্য গায়ে লেখা আছে কোরআন শরীফ। অবশ্যই কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন, উপরে লেখা আছে আল কোরআন লাজিম, এটা ঠিক আছে। আল কোরআনুল কারিম, এটা ঠিক আছে। কোরআন মাজিদ, এটা ঠিক আছে। কোরআন হাকিম, এটা ঠিক আছে। কোরআন ফুরকান, এটা ঠিক আছে। কিন্তু কোরআন শরীফ তো হবে না। এরপরেও তো চলছে, যেটা দীর্ঘদিন থেকে দেখে আসছি। বাংলাতে লেখা আছে কোরআন শরীফ খতমের দোয়া, কোরআনের গায়ে লেখা আছে। আমি 31 বছর থেকে বলছি যে এই দোয়া মিথ্যে, মানুষের বানানো। কোরআন মাজিদ শেষ করলে এই দোয়া পড়তে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোনো দিন যদি প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অন্তত জাতির সামনে যাব না। সেদিন থেকে আমি বাড়িতে ঢুকে যাব, জাতির সামনে আর কোনোদিন দিন ধর্ম নিয়ে আমি আসবো না। এক পৃষ্ঠা মানুষের বানানো দোয়া, মানুষের বানানো দোয়া কোরআন মাজিদের গায়ে লেখা আছে। শতকরা 95 জন বক্তা মৃত্যু, শতকরা 98 জন মুফাসসির মৃত্যু। সামাজিক বিবরণ নয়। যেমন আপনাকে আমি বললাম যে আপনারা ভালো থাকেন, আপনারা কি আল্লাহ যে ভালো থাকবে না? আমি বলবো যে আল্লাহ আপনাদেরকে ভালো রাখো। কোনটা? এই ছেলে বসে আছে কেন গায়ে হাত দিয়ে? কোনটা হবে গো বলো? আপনারা ভালো থাকেন এটা হবে না আল্লাহ আপনাদেরকে ভালো রাখো? আপনারাকে যদি বলি যে আপনারা ভালো থাকেন, তো আপনারা কখন কখন নিজে নিজে আল্লাহ হয়ে গেলেন নাকি? নওয়াজুবিল্লাহ গুটা লেখা। আপনারা ভালো থাকার কি? আপনারা কি ভালো থাকতেন মানে কে? আপনারা এমন ভালো পারবেন? আপনারা কি ভালো রাখবেন? আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ। তৃতীয় আজকের জন্য জরুরি কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে খুব কঠোরভাবে বলেছেন। এমনকি বলেছেন যে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দ্বারা। কোন পাপী, কোন জেনাকার, কোন সুদখোর, কোন হিন্দু, তারা জাহান্নামে আগে যাবে, এই কথা আল্লাহর নবী বলেন। সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে তারা মাওলানা মানুষ, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হাদিস বুখারী মুসলিম। তো এ তো দিন প্রচার করে আমাদের সামনে এই জাহান্নামে যাবে, মানে কিছু করার নাই, এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। এদেশে একটা বই পাওয়া যায়, বক্তা ও শ্রোতার পরিচয়। আমি জানি না, আপনার জন্য লিখেছিলাম। 50 টাকা 100 টাকার বই আপনার বাড়িতে কেন নাই? এর জবাব আমি দিতে পারবো না, আপনাকে দিতে হবে। এদেশে ধর্মের মানে মিথ্যা কথা লেখা আছে, এ বই তো আপনার কাছে আছে। যেমন আমি একটা বইয়ের কথা বলি, বইয়ের নাম মুকসিদুল মুমিনিন। তার একটা হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সে পড়তে চায়, মানে হেডলাইনই ঠিক হয়নি। এখন হেডলাইন লিখার পরে লেখক বলছেন এভাবে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ব্যাংচা আয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়।
ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহর হস্তে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, হেডলাইন শুরু হওয়ার পরে শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়, সবই মিথ্যা। হয়ে যাও ভক্ত, লেখক দাও। আমার উপরে মন খারাপ করে কোনো লাভ নেই। আমার উপরে মন খারাপ করলেন, কিছু গালি দিলেন, কিছু একটা ঘটালেন, সেটা আপনার জন্য কাঁটা হবে ইহকালে, কাঁটা হবে পরকালে। তখন আপনি ইহকালও ধ্বংস হবেন, পরকালও ধ্বংস হবেন। আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 31 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 31 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। অতএব আপনি বিরোধিতা করতে গিয়ে কিছু বলে নিবেন, এটা আপনার ধ্বংসের মাধ্যম। বিরোধিতা করার প্রয়োজন নাই, চুপ থাকবেন। ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে বলবেন আব্দুল রাজ্জাক সাহেব আসসালামু আলাইকুম। পৃথিবী অনেক বড়, আপনাকে শোনাতে আমি বাধ্য নই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাবিল মারে কাদিমান ইহাদ্দিসা বিকুল্লিমা সানিয়া, একজন মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলে দিবে। আমি যদি একটা কথা বলি, কি কথা আমি বললাম, ফাজাইল আমল বইয়ের প্রথমে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এটা আমি বলে দিলাম মানুষ সমাজে। আল্লাহর নবী বলছেন যে তুমি এখন মিথ্যুক। কেন? তুমি আগে দেখো যে এটা ঠিক কি বেঠিক। এদেশে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে মানুষের বানানো, প্রায় 3 লক্ষ। আমাদের বাড়িতে আছে 10,000। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, জোহরের আগে 4, জোহরের পরে 2। বিনিময় প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর, প্রত্যেক 12 সমান জান্নাতে একটা ঘর। মাগরিবের পরে 2 রাকাত সালাত আপনি আদায় করেন, কিন্তু 6 রাকাত যদি পড়েন সালাতুল আওয়াবিন, তখন আর হলো না, সবকিছু গেছে, কিছুই টিকবে না। এর নাম বিদআত। যা আমল করেছেন আর ইবাদত কবুল হবে না। মনে রাখবেন, দুনিয়া 2টা পাপ আছে, শক্তিশালী পাপ। পাপ হিসাবে মানুষের ক্ষতি করতে পারে এরকম কোন পাপ পৃথিবীতে নাই, মাত্র 2টা। দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। জেনা ক্ষতি করবে পরকালে, চুরি ক্ষতি করবে পরকালে, সুদ ক্ষতি করবে পরকালে, জুলুম অত্যাচার জমি দখল এগুলো সব ক্ষতি করবে পরকালে। কিন্তু দুনিয়াতে 2টা পাপ আছে, এই পাপ 2টা দুনিয়াতেই মানুষের ক্ষতি করবে। তার একটা পাপের নাম শিরক। শিরকের 1 নম্বর ক্ষমতা, 1 নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। এটা হলো সবচেয়ে বড় ক্ষতি। শিরক করলে আল্লাহকে অপমান করা হয় কিভাবে? আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠল। আমি বললাম, এ দেখো আমি ঠিক বলেছি। তো আমি ঠিক বলেছি কি না এটা কে জানে? আল্লাহ। তো আমাদের গ্রামের লোকজন বলছে যে আমি ঠিক বলেছি, এটা টিকটিকিও জানে। তো জানার ব্যাপারে আল্লাহর সাথে কাকে করলাম? টিকটিকিকে। এরই নাম শিরক। এখন আল্লাহ বলছেন অবাক কথা, মানুষের অন্তরের খবর আমি জানি, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, টিকটিকি কিভাবে জানলো? এই কথা বলে যে সে আল্লাহকে অপমান করবে। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমাদের মা চাচিরা জমজ জোড়া কলা খেতে দেয় না। জমজ জোড়া কলা খেলে মা চাচিরা বলে না খাস না খাস না, জমজ সন্তান হবে। তো আসলে জমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো আমাদের মা চাচিরা বলছেন যে দিতে পারে কলা। এর নাম শিরক, এর নাম আল্লাহকে অপমান করা।
দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে রাজশাহী আসছে, সন্ধ্যা হতে আলো দিয়ে দিল গাড়িতে, কিছুক্ষণ আলো জ্বললো। তা আমি বললাম, এই ছেলে সুপারভাইজার, শোনো, এখানে তুমি গাড়িতে এখন আলো দিলা কেন? বলছে, আমার মালিক বলেছেন, বস বলেছেন যে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয়, গাড়িতে আলো দিতে হয়। এটা হলো হিন্দুদের কাজ। সূর্য ডুবার সাথে সাথে আলো জ্বালতে হবে, এটা কাদের কাজ? এটা হলো হিন্দুদের কাজ। ওইটা মুসলমানের বাড়িতে চলে এসেছে। আর বিবাহের সাথে যত নিয়ম জড়িয়ে আছে প্রায় সবই হিন্দুদের। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, সভা সমিতিতে, কোর্ট কাচারিতে যত নিয়ম জড়িয়ে আছে সবই খ্রিস্টানদের, সবই ইহুদিদের। কোর্ট কাচারি, অফিস আলাদা, শিক্ষা প্রতিষ্ঠান, আপনার ওই সরকারি ডিপার্টমেন্ট যত আছে প্রত্যেকটা স্তরে ইহুদি খ্রিস্টানদের নীতি জড়িয়ে আছে। সবই শিরক, প্রত্যেকটাই শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়, এটা শিরকের ক্ষমতা। আপনি হজ করে আসলেন, গাড়িটা গোলাপ শাহের মাজারের পাশ দিয়ে যাচ্ছিল ঢাকায়। তা আপনি বললেন, আব্বু থামো, 10টা টাকা আপনি বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন। হজ করা একটা নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। একটা নেকি থাকবে না, এটাই সত্য। ইসলাম ধর্ম সত্য, এটাই সত্য। এক নেকিও থাকবে না, তার নাম শিরক। শিরক করলে এক নেকিও থাকবে না। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। যদিও মানুষও বলে যে ঝড় বৃষ্টি বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, জি না, বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি বন্যা যায়নি। বিপদ সীমার উপর দিয়ে চলেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক। এদের কথাই কথাই শিরক, এদের কর্মে কর্মে শিরক, এদের অফিস আদালতে শিরক, এদের অন্তরের ভেতরে শিরক, এদের মনের ভিতরে শিরক। এরা শিরকে ডুবে আছে। এরা শিষ্টাচার জন্মগতভাবে উল্টা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটির ছেলে মেয়ে জন্মগতভাবে উল্টা। 1 মিনিট, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্মগতভাবে স্বভাবই উল্টা। তার প্রমাণ, একটা দুষ্ট ছেলে জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে, তো একটা ইটে ধাক্কা লেগে পড়ে গেছে। পড়ে গিয়ে ছালচানা উঠে গেছে, উঠে গালি দিচ্ছে যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, বা কে ইট রেখেছে। সৌদি আরবের একটা ছেলে, দুষ্ট ছেলে, সাইকেলে চড়ে জোরে চলে যাচ্ছে, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে লাফ দিয়ে উঠে বলছে যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাহ্যিকভাবে, আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আল্লাহর শক্তি শক্তি। ওই ছেলেটা এ বলছে আর এই ছেলেটা এ বলছে। এই ছেলেটা পড়ে গিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে, আর ওই ছেলেটা কি বলছে? তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। লাফ দিয়ে উঠে গিয়ে বলছে আমি আল্লাহর উপরে ভরসা রাখি। দুইটা দুই রকম দেখে। তুমি মনে কষ্ট পাচ্ছ, তুমি হাততালি দিলে কেন? আমার বক্তব্য অনেকদিন বলা আছে। আমার তো ধারণা যে তুমি আমার বক্তব্য তোমার অবগতিতে আছো। সব কর্মই যদি সত্যি বক্তব্য শুনতে এসে থাকো, সত্যই যদি তুমি মুসলমানের ছেলে হিসেবে ধর্ম ভালোবাসো, আমাদের ভালোবাসো, তাহলে আজ থেকে কোনোদিন এই প্যান্টটা টাকনোর নিচে ছাড়া এটা আর পরবা না। কেটে পড়িও। দেখো, একটা কথা মনে রেখো, মদ খুব খারাপ জিনিস। কেউ যদি মদ খায় তো 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। সুদ খুব খারাপ জিনিস। কোটি কোটি টাকা সুদ খাওয়ার পরে যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, তা আল্লাহ বলবেন ঠিক আছে, সব মাফ করে দিলাম। তাহলে সুদের চেয়ে মদ খারাপ। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। মদ খেলে
40 দিন সালাত কবুল হোক, এরপরেও মদ খেয়ে যদি কোনো মানুষ মরে যায় তো আল্লাহ তার দিকে দেখবেন না, এইভাবে থাকবেন। এই কথা আল্লাহ নবী বলেননি। তবে আল্লাহ নবী বলেছেন যারা টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে তাদের দিকে আল্লাহ দেখবেন না, তাদের ব্যাপারে এভাবে থাক। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। 3 শ্রেণীর মানুষ আছে যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। 3 শ্রেণীর মানুষ আছে যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না। তার 1 শ্রেণীর মানুষ হলো টাকনোর নিচে কাপড় পরিধান করে যারা। 2 মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক মেয়র, মিথ্যুক ইওনো, মিথ্যুক টিওনো। পৃথিবীতে যেখানে যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যতই বড়ই পরেজগার হোক না কেন, প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাড় ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্রদের লাঙ্গলের ফাড় ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে আয়লন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়ে এসে বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখেছেন কত বোকামি? কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। আপনি জমি জায়গার চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখন গরিব মানুষ বলছে 2 দিন কাজ করবো না, পরে করবো। এ হলো গরিব গৌরব। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যাই, আমাকে একটু নিয়ে চলো। তো বলছে এখন যাব না। এ হলো গরিব গৌরব। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, এটা সহজ জিনিস নয়। আবার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটির মাছ কিনে নিয়ে এসেছে, সেই গরিব মানুষটা মাছটা নিয়ে এসে সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকায় বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না। এ হলো কৃপণ। আর এই মাছটা যদি গরিব মানুষ কিনে নিয়ে যায় তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কানুন আমি বলিনি, এসব নিয়ম কানুন কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মুরবি মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো। এটা কি সহজ? 1 মিনিট আমি দেরি করি, কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন। ওই পিছনেরটা আগে পিছিয়ে সরাতে। আর আমাদের ছেলেরা যারা 7 লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছো 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরেই যদি 2 দিকে মানুষ দাঁড়িয়ে থাকে তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান,
দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবুর সাবরান জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখামুখি আপনি আমাকে এক থাপড় মেরেছেন, আপনাকে এক থাপড় মেরে নিলাম না, আমি বললাম যে খুব গালিগালাজ করলাম থাপড় মারতে না পেরে, গালিগালাজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাচারিতে যাবো না, তার নাম কি ধৈর্য? কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলে একজন বললো চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনো, নাহলে এক পানিটা দিতে একটু এটা। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ লা ইয়াকুলুন্না আহাদুকুম বিশিমালি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই তোমাদের কোন ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও না যায়, চলবে না। ডান হাতে গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে যে, তার বলছে দেখা আর নাহলে খেজুর খান, তাহলে তার হবে। বাম হাতের কোনো সুযোগ নেই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে, যা হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো কথা বলছেন, আল্লাহ কথা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছে, একথা আমার নয়, একথা আল্লাহ বলেছে। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি। তবে একথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, একথা বলেন। কেন? গরু ছাগল কোনদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি